দেখুন, মহরম দেশটা হচ্ছে আমাদের 61 হিজরিতে কারবালার জমিনে রাসূলের আওলাদের উপর যে নৃশংস নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, সেই নির্যাতনকারী ছিল নামধারী লেবাসে মুসলমান। এবং তারা এই হত্যাযোগ্য ঘটিয়ে তাই 300 আলিম ফতোয়া দিয়েছিল ইমাম হোসেন রাষ্ট্রদ্রোহী, ওনাকে হত্যা করা যায় নাউজুবিল্লাহ। তারা প্রকৃত সত্যকে ধামাচাপা দিতে চেয়েছিল। আমরা আল্লাহ পাক যেহেতু কোরআনে ঘোষণা দিয়েছেন শাহীনুল্লাহকে জাগ্রত রাখার জন্য, শাহীনুল্লাহকে সম্মান করার জন্য। শাহীনুল্লাহ বলতে আল্লাহ নিদর্শন, দিনের নিদর্শন, কারবালার চেয়ে বড় দিনের নিদর্শন হতে পারে না। মোহাম্মদ যে দিন দিয়েছিলেন সেই দিনকে নস্যাৎ করার স্বার্থে, দিনের সূর্যকে ডুবানোর স্বার্থে ইয়াজিদ বাহিনী যে কর্মকাণ্ড করেছিল ইমাম হোসেন রক্তের বিনিময়ে, সেই দিনকে জাগ্রত করেছেন, সেই দিনকে জীবিত করেছেন। সেই স্মৃতিকে জাগ্রত করার উদ্দেশ্যে আমরা মহরমের এই আনুষ্ঠানিকতা করে থাকি। আমাদের এই মহান ওলি সৈয়দ আব্দুল করিম আল হোসেন রহমতুল্লাহ আলাইহি হুসেনি প্রেমে আমাদের কিছু বিধান দিয়ে গেছেন যে জাতির উসিলায় আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি রাহমাতুল আলামিন, যিনি বলেছেন যে যারা আমাকে এবং আমার আওলাদকে আমার আপনার নিজের থেকে, নিজের সম্পদ থেকে, নিজের পরিবার থেকে অধিক মহব্বত না করে তাহলে তার ভিতরে ঈমান প্রবেশ করে না। তাহলে আহলে বাইতকে মহব্বত করা আমাদের ঈমানি দায়িত্ব। সেই ঈমানি দায়িত্ব হিসেবে কারবালার জমির কথা চিন্তা করে এবং কারবালার স্মৃতির কথা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা স্বপ্নে দেখেছিলেন যে নবীজি খালি মাথা, খালি পায়ে, বিমর্ষ অবস্থায়, সারা দেহ মুবারকে মাটি লাগানো, বিমর্ষ অবস্থায় উনি কারবালার জমিনে ঘোরাফেরা করছেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন রাখার লক্ষ্যে আমরাও ব্যস্তি হালত ধরনের উদ্দেশ্যে 10 দিন খালি পায়ে থাকি, খালি মাথায় থাকি, মাটিতে শয়ন করি, সাধারণ মানে খাবার খাই, 10 দিন রোজা রাখি এবং কারবালার কাহিনীগুলো বর্ণনা করি এবং কারবালার স্মৃতি হিসেবে এবং কারবালার প্রতীকী হিসেবে আমরা তাজিয়াদারি করে থাকি। তো আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই যে অনেকেই করেছে যে তারা লাঠি নিয়ে যে আসে, এটা নাকি আসলে আমরা ভুল করতেছি। আসলে এই বিষয়টা তুমি দেখুন, এইটা হচ্ছে আমাদের সাধারণ মুসলমানদের আবেগ, আমাদের যে মনের আকুতি, আমাদের যে মনের আকাঙ্ক্ষা। আমরা আল্লাহ পাকের কাছে এটাই প্রকাশ করতে চাই, হে স্রষ্টা, হে আমার মালিক, আমরা যদি 61 হজ্জিতে জীবিত থাকতাম তাহলে আমরা আমাদের যা কিছু আছেন তা নিয়েই দলবদ্ধভাবে ইমাম হুসাইনের পক্ষে অবস্থান নিতাম। সেই মনোভাবকে প্রকাশ করার জন্যই আমরা এই কাজগুলো করে থাকি। এই যে মহরমের যে মূল বাণী, ত্যাগের শিক্ষা, ধৈর্যের শিক্ষা, মানবতার শিক্ষা, ঐক্যের শিক্ষা, ভ্রাতৃত্বের শিক্ষা, এই জিনিসগুলো মানুষের মধ্যে প্রচার করার জন্য এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য আমরা এই মহরমের এই আনুষ্ঠানিকতাগুলো করে থাকি। আচ্ছা, অনেকে আমরা দেখি যে 14 দিন নিরামিষ খাই, অনেকে আছে যে 10 দিন আমিষ খাই। আসলে এই বিষয়টা কি আমরা শুধু কিছু জানতাম? নিরামিষ খাবার ঘটনা হচ্ছে আসলে সাধারণ মানের খাবার খাওয়া, কারণ তারা ওই মুহূর্তে কি খাবার পেয়েছে কি না পেয়েছে সেই জিনিসগুলো নিজের মধ্যে দাবিত করার জন্য, সেই জিনিসগুলো নিজের মধ্যে আননের জন্য আমরা এই কাজগুলো করে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমেও তাম বিশ্ব মুসলমানদেরকে, বিশ্ব মানবতাকে এই মহান উল্কায়নের সুখের সুখ বার্তা জানাচ্ছি এবং হুসাইনি চেতনা যেন আমাদের প্রত্যেকটা মানব হৃদয় জাগ্রত হয় এবং হুসাইনি চেতনা নিয়ে যেন সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয় এবং সারা বিশ্ব মানবতার উপর আল্লাহ পাক রহমত নাযিল করেন। আমাদেরকে আল্লাহ পাক মুমিন বান্দা হিসেবে সিরাতাল মুস্তাকিমের প্রতি দায়িত্ব কায়েম রাখেন, সে আশীর্বাদ ব্যক্ত রেখে এবং হুসাইনি চেতনা সকলের মনে জাগ্রত হোক সে আশীর্বাদ রেখে ধন্যবাদ সবাইকে।